শুভ সকাল বন্ধুরা, নতুন একটা দিনের সাথে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তোমরা আমার সাথে থাকো, পাশে থাকো এবং আমাকে সাপোর্ট করো। চারিদিক কুয়াশায় অন্ধকার হয়ে গেছে, মেঘলাও করছে, শুনছি তো বৃষ্টি হবে। বৃষ্টি হলে তো আবার একটু ঠান্ডা পড়বে। চলো দেখি, মেয়ের হয়তো হরলিক্স করা হয়ে গেছে। এই হরলিক্সটা খেয়ে রান্নার দিকে যাবো, তোমরা আমার সাথে থাকো। দেখো বন্ধুরা, এদিকে সব গুছিয়ে নিয়েছি। মেয়ে হরলিক্স করে দিয়েছে, আমি হরলিক্সটা খেয়ে নেবো, নিয়ে আনাজগুলো নিয়ে বসেছি। দেখো, তোমাদের দাদা থাকলে একটু সুবিধে হয়, একটু গুছিয়ে দেয়। এই কড়াইশুঁটিগুলো আজকে শেষ করবো। তোমার দাদা আসার আগে যতটা পারবো আনাজগুলো শেষ করবো। আজকে ঠিক করেছি এই লাউটা রয়েছে, লাউ দিয়ে কড়াইশুঁটি আলু দিয়ে একটু নিরামিষ করে তরকারি করব। ফুলকপিগুলো ভাজবো, সব ভাজবো না, দুটো ভাজবো, একটা রেখে দেবো। আর ডাল করবো, তারপরে লাগলে দুপুরে একটু ডিম ভাজা করে নেবো। সবজিগুলো যতটা পারবো তুলে দেবো। অনেকগুলো রয়েছে এখন, সে পুঁই শাক রয়েছে, কুমড়ো রয়েছে, আর কি একটা আছে। তাহলে চলো আমি এবারে হরলিক্সটা খেয়ে নিই, ঠান্ডা হয়ে যাবে। মেয়ে ওদিকে খাচ্ছে হরলিক্স, আমি এদিকে হরলিক্সটা খেয়ে তাহলে আনাজগুলো কেটে নিই। আজকে অনেক দেরি হয়ে গেছে, 9:30 বাজে, এতক্ষণে আমার রান্না অনেকক্ষণ বসে যায়। দাদা বাড়ি নেই বলে একটু লেট করে উঠেছি। তারপরে এগুলো সব কাটবো, কেটে তারপরে বসাবো। তাহলে চলো আবার রান্না করবো যখন, তখন তোমাদের দেখাবো। বন্ধুরা, রান্না বসিয়ে দিয়েছি। আমি আনাজ কাটছিলাম, মেয়েদিকে ডাল চাল সব বসিয়ে দিয়েছে, ভাত ডাল। এই কড়াইশুঁটি আলু লাউটা ধুয়ে রেখে দিয়েছি। এই ধনে পাতাটা দেবো লাউয়ের তরকারির মধ্যে। এদিকে ফুলকপি ভাজা হচ্ছে, আর এদিকে ডালটা হয়ে গেছে। কাঁচা লঙ্কা পেঁয়াজ ভেজে আর ধনে পাতা দিয়ে ডালটা করেছি, ডালটা হয়ে গেছে। আর এই ফুলকপিটা ভাজা হচ্ছে, হয়ে গেলে লাউয়ের তরকারিটা করবো, করলে রান্না হয়ে যাবে। আর ফুলকপি বলেছিলাম না দুটো দেবো, কিন্তু দুটো দিই, একেবারে 3টেই দিয়ে দিয়েছি। ভাপিয়ে নিয়েছি একটু, এইভাবে ভাজা করে। তবে চলো, আজকে তো রান্নার কোনো ঝামেলা নেই, কালকেও ছিল না, আজকেও নেই। ভুল করে নিই, তারপরে আবার পরে। দেখো বন্ধুরা, আমার রান্না হয়ে এসছে, ভাত হয়ে গেছে, ডালটা হয়ে গেছে, এই ফুলকপি ভাজা, আর এটাই কালকে ডিমের তরকারি। 1 পিস ডিম রয়েছে আর আলুর তরকারি করে যে ছেলে খেয়ে নিই। আমার যে শরীরটা ভালো লাগছে না, কেমন যেন ঘুম ঘুম পাচ্ছে। এটা লাউ তরকারি, লাউটা কচি লাউ নিয়ে এসেছিলো, 3-4 দিন ফ্রিজে ছিল, কেমন শক্ত টাইপের হয়ে গেছে। লাউটা হয়ে গেলে ধনে পাতাটা দিয়ে দেবো, একটু সিদ্ধ হয়ে যায়। চলো চলো, রান্না হয়ে গেলে এবারে নিয়ে আর আমি। এই দেখো বন্ধুরা, আকাশের অবস্থা দেখো, এই দেখো বৃষ্টি হচ্ছে। এটা হচ্ছে গঙ্গা, এটা রাজপুর পরে গঙ্গা, বৃষ্টি হচ্ছে। সাদা হয়ে যেটা রয়েছে ওইটা হচ্ছে গঙ্গাটা, গঙ্গা ঠিক। আর রাস্তাঘাট সব ভিজে হলে তো কত জায়গায় বিয়েবাড়ি রয়েছে। আর এরকম বৃষ্টিতে পুরো অন্ধকার, বর্ষাকালের বৃষ্টি হার মেনে যাবে, আর বর্ষাকালের যে অন্ধকার হয়ে থাকে বৃষ্টির আগে, তাতে হার মেনে যাবে। চারিদিকে লোকজন দেখো, যেদিকে সব যাচ্ছে, যারা 2-1 জন বার হয়েছিল ছাতা নিয়ে তারা ঠিক আছে, কিন্তু এই অসময়ের বৃষ্টিটা তো সব দিক থেকে খারাপ। চাষের দিক থেকে খারাপ, মানুষের শরীরের দিক থেকে খারাপ। তারপরে এই বিয়েবাড়ি রয়েছে যাদের, তাদের কত অসুবিধা বলো তো। বৃষ্টি হচ্ছে, একদম পুরো অন্ধকার হয়ে রয়েছে। এই দেখো উঠোন টুঠোন পুরো ভিজে হয়ে রয়েছে, বৃষ্টি পড়ছে। বৃষ্টি পড়ছে, তাহলে চলো, আর কিছু করার নেই। অসময়ের বৃষ্টি, এই সময় তো বৃষ্টি হওয়ার নয়, কিন্তু হচ্ছে, কিছু করার নেই। তাহলে চলো, দেখো বন্ধুরা কেমন ঝড় উঠেছে। এই দেখো কেমন ঝড় হচ্ছে, গাছপালা সব নড়ছে, কেমন ঝড় হচ্ছে। দেখো বৃষ্টিও যেমন হচ্ছে তেমন ঝড় হচ্ছে। কী অবস্থা বলো, এটা কি এই বৃষ্টির সময়? দেখো খুব জোর ঝড় হচ্ছে, এখানে ক্যামেরায় হয়তো অতটা বোঝাতে পারছি না তোমাদের, কিন্তু খুব জোরে ঝড় হচ্ছে। যেমনি ঝড় হচ্ছে তেমনি জোরে বৃষ্টি এসছে ঘেটে।
দেখো বন্ধুরা, বৃষ্টি একটু সবে ধরেছে। ছেলেকে যে মুদির দোকানে বাজারগুলো আনতে বলেছিলাম, এবারে আনলো কিন্তু ভিজে গেছে। এই দেখো শুকনো লঙ্কার ঠোঁয়াটা ভিজে গেছে, শুকনো লঙ্কার ঠোঁয়াটা ভিজে গেছে, প্যাকেটগুলো সব ভিজে গেছে, মুছতে হবে। সব ভিজেছে গো, মুছে মুছে রাখতে হবে। মুদির দোকানের বাজার, মুদির দোকানের বাজার কিন্তু ছেলে এনেছে, সব ভিজে গেছে। এখন এই প্যাকেটগুলো সব মুছতে হবে, মুছে মুছে তারপরে রাখতে হবে, নাহলে এই জল শুদ্ধ রাখলে অন্য প্যাকেটগুলোও নষ্ট হয়ে যাবে। শুকনো লঙ্কার প্যাকেটটা একদম ভিজে গেছে। তাহলে চলো, সব পড়ে যাচ্ছে, রাখি এগুলো গুছিয়ে মুছে পরে দেখা যাচ্ছে। চলো বন্ধুরা, সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা দিয়ে নিয়েছি, এবার একটু চা খাবো। বৃষ্টি পড়ছে তো, ঠান্ডা ওয়েদারে একটু চা খেতে ইচ্ছা করছে। ও বাবা, মেয়ে এদিকে সব রেডি করছে। পাতা দিয়ে একটু লিকার চাই করবো, একটু আদা তেজপাতা দিয়ে। চলো চাটা করে নেব। চলো বন্ধুরা, মেয়ে ওদিকে চাটা করছে, আমি একটু মুড়ি নেব। তুই খাবি তো মুড়ি? হ্যাঁ, মুড়ি নেবো আর একটু কটকটি। অনেক চা খাওয়া হয় তো মুড়ি খাওয়া হয় না, মুড়ি খাওয়া হলে চা খাওয়া হয় না। চা আর একটু ছেলে নিয়ে এসেছিলো তুমি বাজার থেকে, সব বাজার করে আসতে আজকে দেখালাম। আসলে কটকটির কোটোটা ধোয়া হয়নি, চানাচুর ছিল আগের বাড়ি, চানাচুর আনা ছিল, চানাচুরটা নরম হয়ে গেছে, 500 চানাচুর পুরো ফেলে দিতে হয়েছে নরম হয়ে গেছে বলে। কোটোটা ধোয়া হয়নি, কোটোটা ধুয়ে বাড়িটা ঢেলে রাখবো, নাহলে নরম হয়ে যাবে। তাহলে চলো চা, গরম গরম দুটা চা বা তেজপাতা দিয়ে আর মুড়ি কটকটি, অনেকদিন বাদে খাওয়া হবে। সেভাবে আর মুড়ি খাওয়া হয় না, মাঝে মধ্যে খাওয়া হয়। আজকে একটু বৃষ্টি পড়ছে বলে ইচ্ছা হলো একটু চা আর মুড়ি কটকটি খেতে। ভালো, চলো। মেয়ের দিকে চাটা হয়ে গেছে, এদিকে চা হয়ে গেছে, দুটো চা। তাহলে কটকটিটা রেখে আসি, নাহলে নরম হয়ে যাবে। পরে সময় দেখা যাচ্ছে।